আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এনআইডির উপরে আরেকটি নতুন ভিডিও আমি তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা আবেদন করতে পারেন নতুন এনআইডির জন্য। তো চলুন আমরা দেখে নিই, বেশি কথা না বলে, কারণ ভিডিওটা বেশ বড় হবে, মিনিমাম 15 মিনিট বা এর কাছাকাছি হতে পারে। তো চলুন আমরা শুরু করে দিই। প্রথমে যে কোনো একটি ব্রাউজার নিয়ে নিন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এরপর যে কাজটি করতে হবে সেটা আপনি অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে services.nidw.gov.bd লিখে আপনি জাস্ট ব্রাউজ করে দিন। দেখুন আমার ইসির যে ওয়েবসাইটটি আছে সেখানে আমরা চলে এসেছি। তো আবেদন করুন, নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন। দেখুন অ্যাকাউন্ট নিয়ে একটি অপশন আছে, আর একটা আছে নতুন নিবন্ধনের জন্য আবেদন করতে। আমরা নতুন নিবন্ধনের জন্য আবেদন করব। তো এখানে আবেদন করুন এই বাটনে আমরা একটি ক্লিক দিয়ে দেব। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আবেদনকারীর পুরো নাম ইংলিশে লিখতে হবে। আমি লিখছি, আপনারা আপনাদের সঠিক নামটি এখানে লিখে দিবেন। দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনার যে জন্ম তারিখটা আছে সেটি আপনাকে এখানে দিতে হবে। প্রথমে দিন, এরপরে মাস, তারপরে বছর। এটি কমপ্লিট হলে দেখুন এই যে এখানে যে একটি ক্যাপচা দেয়া আছে ছবিতে, এই ক্যাপচাটি এই বক্সে আপনারা লিখে দিবেন। ক্যাপচাটি সঠিকভাবে কিন্তু লিখতে হবে। লেখার পরে এই যে বহাল এই অপশনটি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখন মোবাইলের একটি ঘর দিছে, এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পরে বার্তা পাঠান, এখানে আপনি একটি ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। ওকে, ওটিপিটি পাওয়া গেছে। এখন সেই ওটিপিটি আপনি এই যে 6 সংখ্যার যে যাচাইকরণ কোডটি আছে এখানে আপনি বসিয়ে দিবেন। তো আমি ওটিপিটি এখানে বসিয়ে দিই। ওটিপিটি বসানো হয়ে গেলে যে বহাল এই বাটনে আপনার ক্লিক করে দিবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে, একটি ইউজার নেম লিখতে হবে। এখানে আমি একটি ইউজার নেম দিচ্ছি, আপনারাও আপনাদের পছন্দসই একটি ইউজার নেম দিয়ে দিবেন। দেওয়ার পরে পাসওয়ার্ডটি দিবেন এবং নিচে দেখুন পুনরায় পাসওয়ার্ডটি আবার দিবেন। দেওয়ার পরে এখানে বহাল দেখুন ইউজার নেম দেওয়ার পরে আমার কিন্তু রেজিস্ট্রেশনটা হয়ে গেল। এখন এই ইউজার নেমটা কিন্তু আপনারা সংগ্রহ করবেন, অবশ্যই সংগ্রহ করে রাখবেন ইউজার নেমটা। এখন এখানে দেখুন অপশন দেয়া আছে যে আপনার ইংরেজি নামটা দেয়া আছে। এখন এখান থেকে এই যে প্রোফাইল, এই প্রোফাইল অপশনে আপনি ক্লিক করবেন। তাহলে এখান থেকে আপনি পুরোপুরি যে আবেদনের পুরো তথ্যটা আছে সেটা এখানে পেয়ে যাবেন। তো প্রোফাইলে গিয়ে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে যে এডিট বাটনটি আছে এখানে আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এডিট অপশনটা দিয়ে দিয়েছে। প্রথমে তথ্য এডিট। ওকে, প্রথমে আপনার নাম লিখবেন বাংলাতে, এরপরে ইংরেজিতে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করার সময় কিন্তু নামটা লিখেছিলেন, তাই ওটার দরকার হবে না, ওটা অটো নিয়ে নেবে। এরপরে আপনি আপনার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, রক্তের গ্রুপটা সিলেক্ট করবেন। এরপরে আপনার যে জন্ম নিবন্ধন নাম্বারটি আছে সেই জন্ম নিবন্ধন নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পরে জন্মস্থান এখান থেকে সিলেক্ট করবেন, অর্থাৎ বাংলাদেশটা এখান থেকে আপনাকে জাস্ট খুঁজে বের করে নিতে হবে, বা আপনার জেলার নামটাও কিন্তু এখানে পেয়ে যেতে পারেন। তো আমরা একটু প্রথম থেকে খুঁজে দেখি, একটু সময় লাগবে এটা খুঁজতে আপনাকে। জন্মস্থানটা দেওয়ার পরে জাতীয়তা অবশ্যই সিলেক্ট থাকবে, বাংলাদেশি না থাকলে আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এরপরে পিতার তথ্য, পিতার তথ্য এখানে পিতার নাম প্রথমে বাংলাতে লিখতে হবে আপনাকে। এরপর পিতার নাম ইংরেজিতে লিখতে হবে।
এরপর পিতার যে এনআইডি আছে সেটা এখানে লিখে দিবেন। এরপরে পিতার ভোটার নম্বর এটা দিলেও হবে, না দিলেও হবে। আর যদি মৃত হয় সেক্ষেত্রে যে মৃত যে অপশনটি আছে এখানে জাস্ট একটি ক্লিক করে দিবেন। এখানে মৃতের অর্থাৎ মৃত্যুর যে সনটি আছে, যে বছরে মারা গেছে সেটা এখানে সিলেক্ট করে জাস্ট লিখে দিলেই হবে। এরপরে মাতার তথ্য দিবেন এখান থেকে। এরপরে মাতার নামটা ইংলিশে লিখে দিবেন। এরপরে মাতার যে এনআইডিটা আছে সেটা এখানে লিখে দিবেন। তো মনে রাখবেন প্রথমে কিন্তু অবশ্যই আপনাকে আপনার যে জন্ম সালটি আছে সেটা লিখতে হবে। দেওয়ার পরে ভোটার নম্বর যদি মনে থাকে তাহলে এখানে লিখবেন, নাহলে নেই। আর মাতা যদি মৃত হয় তাহলে জাস্ট এই যে মৃত এই ঘরটি আপনি টিকমার্ক দিয়ে দিবেন এবং এই যে মৃত্যুর সন এখানে সেই সালটি লিখে দিবেন। আর এখানে অভিভাবকের তথ্য, অপ্রাপ্তবয়স্ক অভিভাবকের নাম এখানে বাংলায় লিখবেন প্রথমে। এরপরে অভিভাবকের যে এনআইডি নম্বরটি আছে সেটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে বড় ভাই বোন থাকলে তাদের তথ্য এখানে দেবেন। আর না থাকলে এটি ব্লাঙ্ক ছেড়ে দিবেন। স্বামী স্ত্রী তথ্য অর্থাৎ বৈবাহিক অবস্থাটা এখানে আপনি লিখে দিবেন। বিবাহিত হলে বিবাহিত, অবিবাহিত হলে অবিবাহিত দিয়ে দিবেন। আর বিবাহিত হলে আপনার স্ত্রীর নাম, যদি মারা গিয়ে থাকে সেই মৃতের সাল, এবং দেখুন চতুর্থ স্ত্রী পর্যন্ত এখানে কিন্তু অপশন দেওয়া আছে। আর অবিবাহিত হলে দেয়া থাকলে এগুলো আপনার প্রয়োজন নেই। তাহলে আমাদের কিন্তু এই ফর্মটি অলরেডি এডিট করা হয়ে গেল। তাহলে এখন এখান থেকে আমরা পরবর্তী ধাপে চলে যাব। শিক্ষাগত যোগ্যতা, এখান থেকে আপনাকে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। দেওয়ার পরে পেশা, এখান থেকে আপনি যে পেশা আছে সেই পেশাটা এখান থেকে আপনি খুঁজে বের করে আপনার যে পেশা সেটা এখান থেকে দিয়ে দিবেন। আর এখান থেকে শারীরিক অসমর্থতা দিচ্ছে। এখানে আপনার যদি শারীরিক অসমর্থতা না থাকে তাহলে এটা দেওয়ার দরকার নেই। দেখুন শনাক্তকরণ চিহ্ন, আপনার কোনো শনাক্তকরণ চিহ্ন থাকলে তাহলে এখানে সেটা আপনারা লিখে দিতে পারেন। দেওয়ার পরে এখানে যদি কোনো টিন নাম্বার থাকে তাহলে দিবেন, ড্রাইভিং লাইসেন্স নাম্বার থাকলে দিবেন, পাসপোর্ট নাম্বার, ধর্ম। এগুলো যদি না থাকে তাহলে এগুলো দেওয়ার দরকার নেই। ধর্মটা অবশ্যই আপনারা দেবেন। এরপর টেলিফোন নাম্বার থাকলে দিবেন, না থাকলে আপনি যে প্রথমে মোবাইল নাম্বারটা দিয়ে আসেন সেটাতেই কাজ হবে। এই তথ্যগুলো দেওয়া হয়ে গেলে যে অন্যান্য তথ্য এরপরে দিবেন। পরবর্তী ধাপে আপনারা চলে যাই। এখানে অবশ্যই একটা জিনিস দেখুন, অবস্থানগত দেশের নাম, এটা আমরা মিস করে গিয়েছিলাম। এরপরে ভোটার ঠিকানা, স্থায়ী বা বর্তমান। তো এখানে আমরা স্থায়ী ঠিকানা দিব। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই যেন হয়। প্রথমে আমরা এখানে বর্তমান ঠিকানাটা দেই। এগুলো জাস্ট আপনি সিলেক্ট করে দিবেন, খুব বেশি ভাবার দরকার নেই। এরপরে এখান থেকে জাস্ট আপনি কি করবেন, এগুলো সিলেক্ট করতে থাকবেন। আর ওয়ার্ড নম্বরটা এখানে যেহেতু সিলেকশন নাই তাই ওয়ার্ড নম্বরটা আপনাকে কি করতে হবে, লিখে দিতে হবে। জাস্ট আপনার যে ওয়ার্ড নম্বরটি সেটা শুধু লিখবেন। এরপরে গ্রাম থাকলে দিবেন, না থাকলে এটা দরকার নেই। এরপরে বাসার হোল্ডিং নাম্বার যদি থাকে তাহলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, পোস্ট অফিস।
পোস্ট অফিসটা আপনাকে সিলেক্ট করতে হবে। পোস্ট অফিসটা সিলেক্ট করে দিলে আপনার এখানে চলে আসবে। এরপরে ভোটার এরিয়া আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে দেখুন স্থায়ী ঠিকানা, সেম ভাবে আপনাকে প্রত্যেকটা কাজ করে দিতে হবে। জাস্ট আপনি কি করবেন, এগুলো সিলেক্ট করতে থাকবেন। দেওয়ার পরে গ্রাম, রাস্তা, এখানে পোস্ট অফিস নামটা আপনি দিয়ে দিবেন, তাহলে পোস্ট কোডটা এমনিতে নিয়ে নেবে। এরপরে পরবর্তী ধাপে আপনারা ক্লিক করে দিন। দেখুন আমাদের পরবর্তী ধাপে চলে এসেছে। তো এডিট অপশনে এখন কোনো কাগজপত্র নেই, এভাবে রেখে আপনি জাস্ট পরবর্তীতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখন নিশ্চিত করুন, অর্থাৎ এখন আপনাকে সাবমিট করতে হবে। যদি আপনার মনে অনিশ্চয়তা এসে থাকে যে আপনি কোনো ভুল করেছেন, তাহলে এই যে সাবমিট পিছন যে বাটনটি আছে, পিছন বাটনে আপনি ক্লিক করে আবার ফিরে যেতে পারবেন। তো আমরা সাবমিট করে দিই। দেখুন আমার অ্যাপ্লিকেশনটি অলরেডি সাবমিট হয়ে গেছে। এখান থেকে দেখুন আপনার এক নজরে সব দেখে নিতে পারবেন। তো এখন আপনি এই যে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি যে ফর্মটি আপনি এত সময় ধরে পূরণ করেন সেটি আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে সেটা ওপেন করবেন। দেখুন এখানে এখন ফর্মটি দেয়া আছে, তবে হ্যাঁ মনে রাখবেন এই ফর্মটি কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র আপনি এর সঙ্গে অ্যাটাচড করে আপনার যে স্থানীয় নির্বাচন অফিস আছে, অর্থাৎ উপজেলা নির্বাচন অফিস আছে, সেখানে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিয়ে দিবেন। বেশ লং একটি ভিডিও হলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, অন্যের কাছে শেয়ার করবেন। আর পরবর্তী আমার চ্যানেল বা পেজ থেকে জাতীয় ভিডিও আপনারা যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তা দেখে নিতে পারবেন খুব সহজেই। পরবর্তী ভিডিওতে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই।